পাব বলে। রচনায় ডক্টর স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, নৃত্যে লিসা চ্যাটার্জি, লাভলি দাস এবং তুষার দাস। কিন্তু তাদের সবারই কক্ষের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন পুরুষ, যার অপরিসীম স্বকীয় ব্যক্তিত্বে ও চরিত্র মাধুর্যে মোহিত ছিলেন এই চার মহীয়সী রামণী। কেউ তাকে চেয়েছেন প্রেমিক রূপে, কেউ স্বামী রূপে, কেউ আবার তার মাঝে খুঁজে পেয়েছেন চিরসখাকে, আবার আরেকজন তাকে পেয়েছেন আরাধ্য প্রিয় প্রভু রূপে। এই চার নারী একে একে হলেন শ্রী রাধা, রুক্মিণী, দ্রৌপদী ও মীরাবাই। শ্রীকৃষ্ণ যেন এক রাধা কৃষ্ণের যুগল ভক্তি আমাদের সকলের হৃদয় এক আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। আনন্দের অনুভবে এবং বেদনার গহনে কৃষ্ণই ছিলেন তার জীবনের পরম আরাম। বৈষ্ণব পদাবলীতে আমরা দেখি শ্রী রাধিকা সকল বাধা অতিক্রম করে শ্রীকৃষ্ণের সাথে মহামিলন অনুসারে যাত্রা করেন। রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর সেই অভিসার যাত্রার রোমাঞ্চক প্রেমরসকে মূল ভাবনায় রেখেই রচনা করেছেন তার ছদ্মনামে লেখা ভালো সিংহের পদাবলী। সমাজ শাসন তুচ্ছ করে মধুকুঞ্জে মিলনের যাত্রা করেন শ্রী রাধা। কবি বলেন, তোমারও অভিসারে যাব আগুন পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি দাস লোক লাজ সজনিয়া। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বিসরি দাস লোক লাজ সজনিয়া। গহন কুসুম কুঞ্জ মাঝে। বৃন্দাবনে কুসুম কাননে একই লগ্ন অপরে, এই প্রেমের উচ্ছলা যেন সর্বজাগতিক। জীবাত্মার আধার মিলন পরমাত্মা কৃষ্ণের সাথে, এ এক পরমার্থিক পূর্ণতা। ভালো সিংহ সেই মিলনের আরও একটি রূপ তুলে ধরেছেন অন্য আরেকটি সঙ্গীতে, যেখানে আবেশে তরু থর থর কাঁপে, হৃদয় নাচে পুলকে। ব্যাকুল বুকে চাপিয়ে বাহু, নামানে বাধা হৃদয় কম্পন। ভূতলে বসি আনত করিসি, মুদিত আখি করে চুম্বন। আজ সখী মোহ মোহ গায়ে পিকা কুহ কুহ কুঞ্জবলি সোলো সোহার পানি চাঁদ। আজ সখী মোহ মোহ গায়ে পিকা কুহ কুহ সোলো সোহার
হয়ে যায় তার পরমের সাথে। মথুরায় কংসবধের পর যাদব কুলপতি কৃষ্ণের বীর গাথা ছড়িয়ে পড়ে সারা আর্যাবর্তে। সেই বীরত্বের কাহিনী শুনে বিদর্ভ রাজকন্যা রুক্মিণীকে কৃষ্ণকে তার মন দিয়ে বসে, স্থির করেন কৃষ্ণকেই তার স্বামী রূপে বরণ করবেন। এদিকে রুক্মিণীর পিতা ও ভাই চান যে চেদিরাজ শিশুপালের সাথে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাই গোপনে নিজের প্রণয় বার্তা লিখে এক পত্র পাঠান রুক্মিণী শ্রীকৃষ্ণকে। উভয়ের সম্মতিতে যথাসময়ে শ্রীকৃষ্ণ হরণ করেন রুক্মিণী, মর্যাদা দেন তাকে পত্নী ও প্রধান অতিথি, প্রধান মনীষী। কৃষ্ণ প্রেমে আকুল গিয়া বিদর্ভ রাজকন্যা রুক্মিণী মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায় বাঁশিতে ডেকেছে কে। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি। ওই যে বাহিরে বাজিল বাঁশি, বলো কি করি। বাঁশিতে ডেকেছে কে, শুনেছি কোন কুঞ্জবনে যমুনা তীরে, শুনেছি কোন কুঞ্জবনে
রুক্মিণী, তার মনে হয় যেন বিকশিত হব আমি ভুবনে ভুবনে, নব নব পুষ্পদলে প্রেম আকর্ষণে। যত গুঁড়ো মধু মোর অন্তরে বিলসে, উঠিবে অক্ষয় হয়ে নব নব রসে। বাহিরে আসিবে ছুটে অন্তহীন প্রাণে, নিখিল জগতে তব প্রেমের আহ্বানে। প্রভু আমার চির আমার পরম ধন হে। প্রভু আমার চির আমার পরম ধন হে। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারত গ্রন্থে প্রেমিক কৃষ্ণ ছিলেন এক কর্মযোগী যুগপুরুষ। কুরুক্ষেত্র যুদ্ধের মূল প্রবক্তা, গীতার রচয়িতা তিনি। প্রাতঃস্মরণীয় পঞ্চনারীর এক নারী পাঞ্চালকন্যা দ্রৌপদী ছিলেন তার চিরসখী। সক্ষরসে পূর্ণ বাল্যশাখা শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্পর্ক ছিল সকল বাসনা রূপে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। পরে পার্থসারথী কৃষ্ণ ও দ্রৌপদীর পর্যায়ে সেই সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠে। পরম সখা তার হৃদয়ের সাথে। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে आया लेके Mom,
জীবন ছিল নানা সংঘাতে পরিপূর্ণ। তার জীবনে দুর্যোগের সীমা ছিল না। বনবাস, অজ্ঞাতবাস, কুরুক্ষেত্র যুদ্ধ, এমনকি হস্তিনাপুর সভাগৃহে বৎসহরণকালে লজ্জা নিবারণ ধরুন তার পঞ্চস্বামী নয়। বিশ্ব চরাচরে একমাত্র শ্রীকৃষ্ণই ছিলেন তার পবিত্রতা। নারীত্বের চরম অপমানে অবমাননা কাতর জর্জরিত দ্রৌপদীকে শ্রীকৃষ্ণ বলেন, ভেবে দেখো সখী, চক্রবর্তী সম্রাটের রানী হয়েও যদি ওরা তোমার সাথে এদের ব্যবহার করতে পারে, তাহলে সাধারণ শিরকের অবস্থা ওদের কাছে কি হতে পারে? তুমি নিজের কথা ভেবো না সখী, সবার কথা ভাবো। ওদের শাস্তি ওরা নিজেরাই গ্রহণ করে নেবে। এইভাবে শুধু সক্ষতা মাত্র নয়, শ্রীকৃষ্ণ সর্বদা দ্রৌপদীর সাথে পথ চলেছেন পথের দিশারিতে, বাল্যসখী কান্নার্থী। এমনই ছিল কৃষ্ণ দ্রৌপদী পারস্পরিক সম্পর্কে আত্মিক যোগাযোগ। সময়ের পথ পেরিয়ে পেছনে শ্রীকৃষ্ণ তখন ধরাধামে তার লীলা সাঙ্গ করেছেন, কিন্তু তার প্রেমে বিহ্বল এক নারী, তিনি রাজস্থানের মীরাবাই, ভক্তি আন্দোলনের প্রধান ব্যক্তিতা। কবি মীরাবাই শ্রীকৃষ্ণের সাথে তার অতীন্দ্রিয় দেহাতীতের সম্পর্কের কথা লিখেছে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি।
মীরাবাই মায়াবাদী, তার গানই তার প্রেমের নৈবেদ্য। তিনি কৃষ্ণদাসী, কৃষ্ণ তার প্রাণস্বামী। বিশ্বের সমস্ত কিছুতেই তার প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণের অস্তিত্ব বর্তমান। তাই বিশ্বকবি যেন মীরার মনের ভাব ব্যক্ত করেন। ভরা আমার পরানো খানি, সম্মুখে তার দিববাণী, শূন্য বিদায় করব না তো বারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। তোমারি নামে নয়ন মেলে পূর্ণ প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলে পূর্ণ প্রভাতে আজি, তোমারি নামে ফুলিল হৃদয় শত দল দল রাজি, তোমারি নামে নয়ন তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা, তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা, তোমারি নামে উঠিল গগনে কিরণ বীণা বাজি, তোমারি নামে নয়ন মেলিল পূর্ণ প্রভাতে আজি, তোমারি নামে নয়ন মেলিল। প্রেমিকা রাধা बहुत ज्यादा বাইরের রূপ হয়তো বা আলাদা, কিন্তু তাদের অন্তরেই সবাই ভালোবাসার নৈবেদ্য অর্পণ করে সার্থক হয়েছে। সার্থক হয়েছে তাদের আত্মনিবেদন। প্রতিবার যুগে যুগে তারা নতুন করে খুঁজে পেয়েছেন তাদের ভালোবাসার অরূপ রত্নকে।